¡Leales siempre! ক্যারিবিয়ান সাগরের কোল ঘেঁষে দুর্যোগের ঘনঘটা। যুক্তরাষ্ট্রের হাবভাব দেখে মনে হচ্ছে ভেনেজুয়েলায় হামলার সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে তারা। এবার ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে গাইডেড মিসাইল, হেলিকপ্টার এবং ইউএস মেরিন বাহিনীতে সজ্জিত একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। সঙ্গে সঙ্গে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ক্যারিবীয় অঞ্চলের জন্য সরাসরি হুমকি বলেও অভিযোগ করেছে দেশটি। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনা আরও চরম পর্যায়ে পৌঁছেছে। এখন একটি সামান্য স্ফুলিঙ্গই ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রবিবার মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে ত্রিনিদাদ ও টোবাগোতে এসে পৌঁছায়। যদিও ডেস্ট্রয়ারটি ত্রিনিদাদ ও টোবাগো প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে এসেছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। ইউএসএস গ্র্যাভলি নামের ডেস্ট্রয়ারটি দীর্ঘপাল্লার টমাহক ক্রুজ মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক রাডারে সজ্জিত। জাহাজটিতে মেরিন সৈন্য ও হেলিকপ্টার রয়েছে, যা দ্রুত অভিযান চালাতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, ডেস্ট্রয়ারটি ত্রিনিদাদ ও টোবাগোতে পাঠানো এবং ইউএস সাউদার্ন কমান্ডের বৃহত্তর অভিযানের অংশ, যার লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো অবৈধ কার্যকলাপ শনাক্ত করা, পর্যবেক্ষণ করা এবং বাধা দেওয়া। এদিকে ত্রিনিদাদ ও টোবাগোর কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ মহড়ার জন্য মার্কিন ডেস্ট্রয়ারটি বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকবে। চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের কাছাকাছি এমন অত্যাধুনিক ডেস্ট্রয়ার মোতায়েন করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মার্কিন গুপ্তচর সিআইএ এর সহায়তায় ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে। তারা এখন ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ উস্কে দিতে চাচ্ছে। এমন পক্ষপাতিত্বের মাধ্যমে ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রের একটি সামরিক উপনিবেশে পরিণত হয়েছে বলেও নিন্দা জানান তিনি। দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার ভেনেজুয়েলার পেছনে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে মাদক সিন্ডিকেটের মূল হোতা বলে আখ্যা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার সরকারের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে দেশটির মাফিয়ারা। এই অভিযোগ তুলে মাদক পাচার ঠেকানোর অংশ হিসেবে ভেনেজুয়েলার আশেপাশে ক্যারিবিয়ান সাগরে কয়েক হাজার সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ভেনেজুয়েলায় হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রেখেছে ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ক্রমেই আগ্রাসী হয়ে ওঠায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনেজুয়েলা। উত্তেজনা বাড়ায় মোট ৪৫ লাখ মিলিশিয়া সদস্যকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর মধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে অস্ত্রসজ্জিত মার্কিন ডেস্ট্রয়ার এসে পৌঁছায়। উত্তেজনার উত্তাপ বেড়েছে কয়েক গুণ। বিশ্লেষকদের মতে, মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের পতন ঘটাতেই এসব পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। ক্যারিবীয় অঞ্চলে এত বড় সামরিক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন প্রাথমিক পর্যায়ে ভয় দেখানোর কাজে হলেও শেষ পর্যন্ত ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।